নমস্কার তোমাদের সবাইকে আরও একবার আমাদের চ্যানেলে স্বাগত। আজকে আমরা তোমাদেরকে দেখাবো অষ্টম শ্রেণীর ফার্স্ট সামটি এক্সাম 2024 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্র থেকে বাংলা বিষয়ে মডেল কোশ্চেন নাম্বার যে 6 নম্বর সেটটি আছে তারই আজকে সমাধান করে দেব। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বসে থাকা বেল আইকন প্রেস করে রাখো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আমাদের চ্যানেলে বাংলা ছাড়াও আরও অন্যান্য বিষয়েরও মডেল সেট সমাধান করে দেওয়া আছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই আমাদের প্লেলিস্ট চেক করে নিতে পারো। চলো আর দেরি না করে এবার আমরা মূল পর্বে চলে যাই। প্রথমেই দেখো একদাকে বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। বলেছে যাও আমি তোমার বন্দি করব না, কথাটি কে বলেছিল? উত্তর হবে সেকেন্দার। পরের প্রশ্ন দেখো, অতি সংক্ষেপে উত্তর দাও। বনভোজনের ব্যাপার গল্পে প্রথমে যে বনভোজনের লিস্টটা হয়েছিল তার বর্ণনা দাও। এটি তোমাদের বাংলা সহায়িকার 46 নম্বর পেজ থেকে দেখাচ্ছি। বনভোজনের প্রথম লিস্টে খাওয়ার আয়োজন ছিল বিরিয়ানি, পোলাও, কোরমা, কোপ্তা, কাবাব 2 রকম ও মাছের চপ। এরপরে 3 দাগে চলে যাই। বলেছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিচের ভাষায় লেখো। 3 এক দাগে বলেছে পথ চলতি গল্পে কথক স্টেশনে পৌঁছে কি দেখছিলেন? বাংলা সহায়িকার 77 নম্বর পেজে দেখো। বলেছে সুনীতি কুমার চট্টোপাধ্যায় রচিত পথ চলতি গদ্যাংশে স্টেশনে পৌঁছে লেখক দেখেছিলেন যে ট্রেনটি সময় মতো এলেও মধ্যম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীতে অসম্ভব ভিড়, তাই লেখক বিভিন্ন কামরা ঘুরে শেষে একটি তৃতীয় শ্রেণীর ফাঁকা বগির কাছে এসে থমকে দাঁড়ালেন, কারণ বগির দরজা আগলে থাকা কয়েকজন দোহারা চেহারা কাবুলিওয়ালার হুঙ্কারে আশপাশের সকলেই তখন তথস্থ, এমনকি পুলিশও বেপাত্তা। 3 2 দাগে দেখো, অদ্ভুত আতিথ্যতা গল্পে আরব জাতির আতিথেয়তার যে পরিচয় পাওয়া যায় তা উল্লেখ করো। উত্তরটি দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অদ্ভুত আতিথ্যতা গল্পে ক্ষুধা তৃষ্ণায় কাতর অবসন্ন দিগ্ভ্রান্ত মূর সেনাপতি যখন বিপক্ষ আরব শিবিরে আশ্রয় প্রার্থনা করলেন, তখন আরব সেনাপতি তাকে শুধু আশ্রয়ই প্রদান করলেন না, যথোচিত পরিচর্যার মধ্য দিয়ে তার ক্ষুধা তৃষ্ণা দূর করার ব্যবস্থা করলেন। এরপর মূর সেনাপতি ও আরব সেনাপতি বন্ধুভাবে নানা কথাবার্তার মধ্য দিয়ে আরব সেনাপতি অবহিত হয় যে মূর সেনাপতি তার পিতার হত্যাকারী, কিন্তু তা জেনেও তিনি মূর সেনাপতির পরিচর্যার কোনো ত্রুটি করলেন না। যেহেতু তোমাদের 2 নম্বরের প্রশ্ন আর বড় লিখতে হবে না, শেষে তোমরা এইটুকু লিখে দেবে যে প্রমাণ হয় যে অতিথি চরম শত্রু হলেও তারা অনিষ্ট চিন্তা করে না। চলো এবার 4 দাগে চলে যাই। বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। বলেছে সেইটি সবার চেয়ে শ্রেয়। কোনটি সবার চেয়ে শ্রেয়? বলেছে ভেসে থাকতে পারো যদি, সেইটি সবার চেয়ে শ্রেয়। 5 দাগে দেখো, অতি সংক্ষেপে উত্তর দাও। পরবাসী কবিতায় 2 দিকে বনের মাঝে কি রয়েছে? উত্তর হবে ঝিকিমিকি পথ। এবার চলে যাই 6 দাগে। বলেছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর নিচের ভাষায় লেখো। এখান থেকে তোমাদের যে কোনো একটি লিখতে হবে। 6 1 দাগে দেখো, সবুজ জামা কবিতায় তোতাইয়ের একটি সবুজ জামা চাই কেন? এটি তোমাদের রায়মার্টিন সহায়িকার 52 নম্বর পেজ থেকে দেখাচ্ছি। দেখো, গাছেরা সবুজ রঙের জামা পরে আনন্দে অভিভূত হন, সেই কারণে বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত সবুজ জামা কবিতায় তোতাই বাবুর একটা সবুজ পাতার মতো জামা চাই, যা তাকে আনন্দে আপ্লুত করবে। পরের প্রশ্ন দেখো, একটি চড়ুই পাখি কবিতায় চড়ুই পাখির যে কর্মকাণ্ডের উল্লেখ আছে তা বর্ণনা দাও। চড়ুই পাখিটি সারাদিন সে ইচ্ছে মতো ঘুরে বেড়ায় আর সন্ধেবেলা খড়কুটো ও ধান বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করে। তার সঙ্গে আনন্দের সুরই ধ্বনিত হয়, যাকে কবি সঙ্গীত বলেছেন। কখনো তার দৃষ্টিতে কবি দেখেন অসীম কৌতূহল। কবি বাইরে গেলেই হয়তো সে ভাবে ওই ঘরের সব কিছুই, তার টেবিলে ফুলদানি বইখানা সব কিছুই একদিন বিধাতার কৃপায় তার হয়ে যাবে। এরপরে 7 দাগে চলে যাই। বলেছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 7 1 দাগে আছে দল কত প্রকার? উত্তর হবে দল 2 প্রকার।
একটি হলো মুক্ত দল আর একটি হলো রুদ্ধ দল। এরপরে বলেছে বেঞ্চো গ্রেটার দেন বেঞ্চি, এটি কিসের উদাহরণ? দেখো এখানে অন্তঃসরাগম কিন্তু ঘটেছে, তো হবে অন্তঃসরাগম। চলো এবার 8 দাগে চলে যাই। 8 কল্পনাতীত শব্দের দল নির্ণয় করে দেখাও কোনটি কোন দল। কল পো না তিত। দেখো এখানে 4টি কিন্তু দল আছে, বলেছে কোনটি কোন দল সেটি বিচার করতে। দেখো এখানে কল আর হচ্ছে তিত, এই দুটি হচ্ছে তোমার হচ্ছে রুদ্ধ দল, আর প আর না এইটি হচ্ছে মুক্ত দল। তাহলে এই দুটি হলো মুক্ত দল আর এই দুটি হলো রুদ্ধ দল। দেখো রুদ্ধ দলের শেষে কিন্তু হর্ষন্ত। চলো এবার আমরা দেখে নিই রুদ্ধ দল কাকে বলে। দলের শেষে ব্যঞ্জন ধ্বনি থাকলেই তাকে রুদ্ধ দল বলে। এরপরে দেখো 8 3 দাগে বলেছে সীমা গ্রেটার দেন সীমানা, এটি কিসের উদাহরণ? এখানে দেখো সীমা ছিল সেটি হয়ে গেছে সীমানা, তার মানে অন্তে মানে শেষে শেষে ব্যঞ্জন ধ্বনির আগম ঘটেছে, তাই হবে অন্ত ব্যঞ্জন আগম। পরেরটি দেখো একটি আদি স্বরলোপের উদাহরণ দাও। চলো এবার 9 দাগে চলে যাই। বলেছে অতি সংক্ষেপে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 9 1 দাগে আছে তোমার কথার উত্তর দিতে আমি আর পারিনি, কথাটি কে বলেছে? কথাটি কে বলেছিল? কথাটি বলেছিল অপুর বাবা হরিহর। 9 2 দাগে আছে হরিহর ও তার পরিবার যে গ্রামে থাকতো তার নাম কি? তোর হবে নিশ্চিন্দিপুর। পরের প্রশ্ন দেখো 9 3 দাগে আছে খানিক পরে সর্বজয়া পুনরায় আসিয়া বলিল। সর্বজয়া কি বলেছিল? সর্বজয়া খানিক পরে এসে বলেছিল যে হাত ধুয়ে নিতে এবং তাকে মুড়ি বেঁধে দেবে, সেটা সে নিয়ে পাঠশালায় বসে বসে খাবে। তাহলে চলো তোমাদের 6 নম্বর মডেল সেটটিও সমাধান করে দিলাম, আবারও 7 নম্বর মডেল সেটটি খুব তাড়াতাড়ি সমাধান করে দেব। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।